আজকে বাসায় একটা এসি নাই বইলা বয়ফ্রেন্ড এক্স হয়ে গেছে গাইস। আচ্ছা তোমরাই বলো আমার কি দেখতে বড়লোক লাগে? আল্লাহ গো, একটা বড়লোক ফেস দিছো কিন্তু বড়লোক মানে দুনিয়াতে পাঠাও না। কেউ যদি আমার বড়লোক মনে করে তাতে আমার কি? আমি তো কাউরে মিথ্যা বলি নাই। আমার এই করুণ কাহিনী আমি তোমাদের একটু পরেই বলছি। আমাদেরও কিছু আপুরা নক করেছে ভিডিও থাম্বনেল কিভাবে বানাতে হয়, সো তোমাদের কাছে সেটাই দেখিয়ে দিব। ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। বাসায় এসি না থাকলে কি হয়? আমাদের বাসায় যে ঠান্ডা, এসি প্রয়োজনই হয়। প্রতি শুক্রবারে বাসা থাকলে বোনের সাথে অনেক মজা করি, কিন্তু আজকে শুক্রবারে বাসায় আছি কিন্তু আমার বোনটা অনেক বেশি অসুস্থ। আর এই যে দেখো 102 ডিগ্রি জ্বর নিয়ে সে শুয়ে আছে। ছোট বোন ঘরটাকে যেন একদম মাথায় রাখে, আর যখন এরকম অসুস্থ থাকে ঘর একদম নিরিবিলি হয়ে যায়। আজকে কিন্তু চাপটি বানিয়ে খেয়েছি, আর এটা কিন্তু আমার আম্মু অনেক মজা করে বানাতে পারে। তোমরা কি পছন্দ করো অবশ্যই কমেন্টস করে জানাও। থার্মোমিটার দিয়ে জ্বর মাপার পরে থার্মোমিটারের মাত্রা একদমই কমতেছে না, তারপর একটু পানিতে চুবাই রাখলাম দেখি একটু কমে। অনেক ঝাড়াঝাড়ি করার পর থার্মোমিটারের দাঁতটা কমাতে পেরেছি, মানে 102 ডিগ্রি হয়েছিল। আমি একটু লিপস্টিক লাগাইনি, লিপস্টিক না লাগালে আমার জোশ আসে না। আমি আমার মোবাইল স্ক্রিন থেকে ইনশুটে চলে যাব। আমি সবসময় ইনশুট দিয়ে করি বা স্ন্যাপশিট দিয়ে করি, তো তোমাদেরকে ইনশুট দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এটাতে বেশি সুবিধা। ক্যাপকাট দিয়ে আমি করি না। ইনশুটে তুমি বাংলা ইংরেজি সবকিছু লিখতে পারবে। যে আমি কোলাজ অপশনে যাব, সেখান থেকে আমি কিছু ফটো নিব, মানে কিছু কিছু সুন্দর সুন্দর ছবি নিবা যেগুলো দেখতে আকর্ষণীয় ভালো লাগে, সেই ছবিগুলো আমি চুজ করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যেই কয়টা ছবি চাও নিতে পারো, 5টা 6টা 7টা 8টা, কিন্তু কম ছবি নেওয়াটাই ভালো, তাহলে তোমাদের কোলাজটা অনেক বেশি সুন্দর লাগবে। থাম্বনেলের জন্য 6টা করে ছবি নেই, কিন্তু ফেসবুকের জন্য আমি যে কোনো সাইজ নিতে পারি। এখন আমি ক্যানভাসে চলে যাব। ক্যানভাস থেকে এখান থেকে তুমি রেশিও সিলেক্ট করবা, মানে 9:16 হচ্ছে ফেসবুকের রেশিও। তুমি ব্যাকে যে লেআউটে যাবা, লেআউটে যে ছবিতে তুমি বর্ডার দিতে পারো, ছবি ছোট বড় করতে পারো, যেভাবে সুন্দর লাগে সেভাবে ছবিটাকে ক্রিয়েট করবা। অনেকগুলো অপশন আছে, তুমি যে কোনো সাইজে মানে তুমি ছবিটাকে বসাতে পারবে। এই সাইজটা তোমার সুন্দর লাগে ভালো লাগে সেই সাইজটা দিয়ে দিবে। আমি এটাতে কোনো বর্ডার ইউজ করি নাই, সো বর্ডার ছাড়াই কিন্তু এটা দিয়ে দিয়েছি। এখন আমি টেক্সট অপশনে যে টেক্সট লিখবো বাংলাতে। এই ছবিটা একটু ছোট হয়ে গেছে এজন্য সাদা দেখাচ্ছে, তাই আমি ছবিটাকে একটু বড় করে সেট করে নিলাম। এখন তোমার ইনশুটে কিন্তু বাংলা ইংরেজি দুইভাবেই লিখতে পারবে। আমি দুইটা লিখেই দেখিয়ে দিব। আমি ইংলিশ ওয়ার্ড ইউজ করতেছি ইংরেজি লেখার জন্য, থাম্বনেল লিখলাম, তারপর আমি এখন বাংলাতে লিখবো। তারপর এই লেখাটাকে তোমরা যে কোনো রকমের কালার ছোট বড় সবকিছু করতে পারো। প্রতিটা ছবিতে থাম্বনেল, মানে তোমরা যদি ভিডিওতে থাম্বনেল ইউজ করো তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি আকর্ষণীয় হয়ে যায়। সব আপুদেরকে বলবো তোমরা যেন থাম্বনেল ইউজ করো। থাম্বনেলটা ইউজ করলে তোমাদের ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ হবে। দেখো আমি লেখার কালারগুলো চেঞ্জ করে নিচ্ছি। এটা তো তোমরা সবাই পারো। যদি কেউ না পারো না বুঝো তাহলে আবার তোমরা বলবে, আমি অবশ্যই আবার দেখিয়ে দেব। একদম সুন্দর যেটা স্পষ্ট দেখা যায় সেই কালারটাই চুজ করে তারপরে তোমরা সিলেক্ট করবা। যত বেশি সুন্দর হবে ভিডিওটা তত বেশি ভিউজ হবে। প্রত্যেকটা ভিডিওর আকর্ষণীয় পার্ট হচ্ছে থাম্বনেল। গাইস আমার এই থাম্বনেল বানানোটা তোমাদের কাছে কেমন লেগেছে? আমি আরো স্ন্যাপশিট দিয়ে থাম্বনেল বানাই, সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টস করে জানাবো, ওটাও দেখিয়ে দিব। নতুন পেজ চালাচ্ছ, পেজ সম্পর্কে কিছুই জানো না, তারা যদি কাজ শিখতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে। আপু আমাকে নক করেছে, পেজের কাজ শিখতে চাইলে অবশ্যই আমি সুন্দরভাবে বুঝিয়ে শিখিয়ে দিব। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্টস আর শেয়ার করে আমার পাশে থাকবে, এবং ইউটিউব থেকে যারা দেখতেছো তারা অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবে। আচ্ছা বলো তো আমি কি মুভি দেখতেছি? থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।